অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1-এর 54 নম্বর পৃষ্ঠা থেকে 3 নম্বর অঙ্কের সমাধান করব। তো 3 নম্বরে বলা আছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তো নিচে বেশ কিছু অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলা সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে হবে। তো আমরা এই অঙ্কগুলা সমাধান করার জন্য যে সূত্রগুলোর প্রয়োজন হবে সেই সূত্রগুলো সম্পর্কে প্রথমে একটু ধারণা নিই। এখানে দুইটা সূত্রের প্রয়োজন হবে। 1 নাম্বার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ দুইটি পদের বর্গের বিয়োগফল যদি বলে তো সেক্ষেত্রে আমরা বলবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আবার অপর আরেকটি সূত্র, সেটা হলো x প্লাস a ইন্টু x প্লাস বি। অর্থাৎ দেখো এখানে দুইটা আমাদের রাশি গুণ অবস্থায় আছে, তার মধ্যে যে প্রথম পদ, এই পদ আর এই পদ যদি মিল থাকে, আর দ্বিতীয় পদ a আর এখানকার দ্বিতীয় পদ b এটা যদি অমিল থাকে তো সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো এটার সূত্র হচ্ছে প্রথম পদের বর্গ, অর্থাৎ x হচ্ছে প্রথম পদ, এর বর্গ হচ্ছে x স্কয়ার প্লাস দ্বিতীয় পদের সমষ্টি। তো দ্বিতীয় পদের সমষ্টি, দ্বিতীয় পদ হচ্ছে a আর এই রাশির দ্বিতীয় পদ হচ্ছে b, a প্লাস বি ইন্টু প্রথম পদ প্লাস দ্বিতীয় পদের গুণফল। তো দ্বিতীয় পদ কত? a আর b, তার মানে এ বি। তো আমরা এই সূত্রটা এভাবে বলতে পারি x প্লাস a ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। অর্থাৎ একে যদি স্পষ্টভাবে বলতে চাও তাহলে তুমি বলতে পারো যে প্রথম পদের বর্গ দ্বিতীয় পদের সমষ্টি ইন্টু প্রথম পদ প্লাস দ্বিতীয় পদের গুণফল। তো এই দুইটা সূত্র কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন হবে। তো এখানে দেখো আমরা 3-এর ক নাম্বার প্রশ্নটা সমাধান শুরু করি। ক নাম্বার x প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7, এই যে ক নাম্বার এটা। তো এখানকার প্রথম পদ x, এখানকারও প্রথম পদ x, এখানকার দ্বিতীয় পদ 7, এখানকার দ্বিতীয় পদ 7, অর্থাৎ প্রথম পদের সাথে প্রথম পদের মিল, দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের মিল। শুধুমাত্র একটু পরিবর্তন কি, এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে। তো সেই ক্ষেত্রে আমাদের দেখো যে এই সূত্রটা 1 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করা যায়। যেমন এখানকার প্রথম পদ, এখানকার প্রথম পদ একই, এখানকার দ্বিতীয় পদ আর এখানকার দ্বিতীয় পদ একই, শুধুমাত্র পরিবর্তন হচ্ছে কত? প্লাস আর মাইনাস। তো সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা যদি বলি, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই অংশটুক দেওয়া আছে, আর আমাদের বলতে হবে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এক্সকে আমরা a কল্পনা করব এবং 7কে আমরা b কল্পনা করব। তাহলে আমরা সূত্র বলতে পারি কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে a ধরছি হচ্ছে এক্সকে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 7-এর উপরে স্কোয়ার। তো এক্সের উপর স্কোয়ার থাকলে কি হয়? এক্স স্কোয়ার মাইনাস 7-এর উপর স্কোয়ার থাকা মানে 7 7 49। তো এটাই অ্যান্সার। এবার খ নাম্বারটা দেখো। খ নাম্বারে কি দেওয়া আছে? 5x প্লাস 13 ইন্টু 5x প্লাস
13। তার মানে এখানকারও প্রথম পদ মিল, প্রথম পদ একই এবং দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদ একই। তো এখানে এটা হচ্ছে মাইনাস, তাহলে এটাকে আমরা এ কল্পনা করি আর 13কে বি কল্পনা করি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সূত্রটা কি দেখলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ কল্পনা করছি কাকে, 5xকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হচ্ছে 13, তারপর স্কোয়ার। তো 5-এর উপর স্কোয়ার বা বর্গ থাকলে 5 দ্বারা 5কে গুণ করতে হবে, 5 5 25 এক্স স্কোয়ার মাইনাস 13-র উপর স্কোয়ার বা বর্গ থাকা মানে 13 দ্বারা 13কে গুণ করতে হবে, তাহলে পাবো 169। এটাই অ্যান্সার। তো এরপরে দেখব আমরা গ নাম্বার। আচ্ছা, গ নাম্বারে দেওয়া আছে xy প্লাস yz ইন্টু xy মাইনাস yz। তো দেখো এই রাশি দুটারও আমাদের এখানকার প্রথম পদ মিল, এখানকার দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদ মিল, শুধুমাত্র পরিবর্তন হচ্ছে মাইনাস আর প্লাস। তার মানে কি, এখানে আমরা এটাকে এক্স ওয়াইকে এ কল্পনা করব, ওয়াই জেডকে বি কল্পনা করব, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এর সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ কল্পনা করেছি কাকে, এক্স ওয়াইকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কল্পনা করেছি ওয়াই জেডকে, তার উপর স্কোয়ার দিয়ে দেবো, তাহলে বি স্কোয়ার পাইলাম। এক্সের উপর স্কোয়ার থাকলে মানে কি এক্স স্কোয়ার, আবার ওয়াইয়ের উপর স্কোয়ার আছে মানে কি ওয়াই স্কোয়ার, অর্থাৎ দুইটা চলকের উপরে স্কোয়ার আছে, তাই আমরা দুইটা চলকের উপরে স্কোয়ারটা দিয়ে নিলাম। আবার ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার, জেডের উপরেও স্কোয়ার আছে তাই জেড স্কোয়ার। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা ঘ নাম্বারটা করব। ঘ নাম্বারে কি আছে দেখো, ঘ নাম্বারে আছে হচ্ছে এ এক্স প্লাস বি ইন্টু এ এক্স মাইনাস বি, এ এক্স প্লাস বি ইন্টু এ এক্স মাইনাস বি। তো এটাকে এ এক্সকে আমরা এ কল্পনা করবো আর বিকে বি কল্পনা করব, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এর সূত্র কি, এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ এক্স হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হচ্ছে বি। তো এর উপর স্কোয়ার আছে মানে কি স্কোয়ার, আর এক্সের উপর স্কোয়ার আছে এক্স স্কোয়ার মাইনাস বি এর উপর স্কোয়ার। তো এটাই অ্যান্সার। আমরা লিখতে পারি নির্ণয় গুণফল। নাম্বার হচ্ছে ও এ প্লাস 3 ইন্টু এ প্লাস 4। তো এবার দেখো এই পদ দুইটা যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, তাহলে এখানকার প্রথম পদ আর প্রথম পদ মিল আছে, আর দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদটা মিল নাই। তো সেই ক্ষেত্রে আমরা এর সূত্রটা কি অ্যাপ্লাই করব, এই যে এখানকার প্রথম পদ আর প্রথম পদ মিল ছিল, আর এখানকার দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদ মিল ছিল না। তো সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হয়েছিল কি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো এবার দেখো একে আমরা এক্স কল্পনা করব, আবার এই একে এক্স কল্পনা করব, আর 3কে আমরা এ কল্পনা করব, আর 4কে আমরা বি কল্পনা করব। তো তাহলে এখানে সূত্রটা কি হবে, যে প্রথম পদের বর্গ অর্থাৎ এ দ্বারা একে গুণ করতে হবে, তাহলে এ স্কোয়ার প্লাস দ্বিতীয় পদের সমষ্টি, দ্বিতীয় পদ হচ্ছে এখানে 3 আর এটার হচ্ছে দ্বিতীয় পদ হচ্ছে 4 ইন্টু প্রথম পদ মানে এ প্লাস দ্বিতীয় পদের গুণফল। তো দ্বিতীয় পদ হচ্ছে 3 ইন্টু 4, এই দুটার গুণফল। এ দ্বারা একে গুণ করলে স্কোয়ারই হবে, প্লাস 3 আর 4 যোগ করলে পাবো 7 এ প্লাস 3 4 12। তো এটা নির্ণয় গুণফল অথবা অ্যান্সার লিখতে পারি। তো নির্ণয় গুণফলই তোমরা লিখবে। চ নাম্বার এ এক্স প্লাস 3 ইন্টু এ এক্স প্লাস 4। তো প্রথম পদ মিল আছে আর দ্বিতীয় পদটা অমিল। অঙ্কটা উঠায় নেব, এ এক্স প্লাস 3
ইন্টু এ এক্স প্লাস 4। তো এর সূত্রটা আমরা কি দেখলাম? এই সূত্রটা দেখলাম হচ্ছে প্রথম পদের বর্গ। তো প্রথম পদের বর্গ, প্রথম পদ কোনটা? এ এক্স, প্রথম পদের বর্গ প্লাস দ্বিতীয় পদের সমষ্টি, অর্থাৎ দ্বিতীয় পদ মানে কি 3 প্লাস 4 সমষ্টির সাথে গুণ করব প্রথম পদ, তাহলে এ এক্স প্লাস দ্বিতীয় পদের গুণফল। তো দ্বিতীয় পদের গুণফল 3 ইন্টু 4, দ্বিতীয় পদে যে 3 আর এখানকার 4, দুইটারই দ্বিতীয় পদের গুণফল। তো এর উপর স্কোয়ার আছে, তার মানে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 3 আর 4 যোগ করলে আমরা পাবো 7 এ এক্স প্লাস 3 দ্বারা 4কে গুণ করলে 12। এটাই হলো অ্যান্সার। 6 নম্বর 6x প্লাস 17 6x মাইনাস 13। তো এখানে দেখো আমরা এই যে দ্বিতীয় পদটা অমিল পাচ্ছে আর প্রথম পদটা মিল। নাম্বার 6 নম্বরে 6x প্লাস 17 ইন্টু 6x মাইনাস 13। তো দেখো এখানে যখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম তখন এই সূত্রে আমরা কিন্তু দুটাতে প্লাস পাইছিলাম, মাইনাসের কোনো অপশান পাই নাই। তো এখানে মাইনাসের কোনো সূত্র নাই। তো সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে আমরা প্লাসের সূত্রটাই অ্যাপ্লাই করব। কিন্তু এখানে একটা বিষয় আমরা সুস্পষ্ট করার চেষ্টা করব, সেটা হচ্ছে 6x প্লাস 17, এটাকে আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। এটা প্রথম বন্ধনী দাও, এটাও প্রথম বন্ধনী দাও। আবার এই যে 6x, এটাকে প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করব, মাইনাস এখানে আমরা প্লাস দেব, দেওয়ার পর মাইনাস 13, এটা দ্বারা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করব। এই জন্য প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম। এখানে যেহেতু মাইনাসটা ভিতরে নিয়েছি আর প্লাসটা বাইরে রাখছি, তাহলে সূত্রটা অ্যাপ্লাই করতে আমাদের জন্য সুবিধা হবে। আর এখানে মাইনাস প্লাস যদি আমরা কমন নিই তাহলে চিহ্নের কোনো পরিবর্তন আসবে না, তাহলে এখানে মানেরও কোনো পরিবর্তন হবে না। তো সেই ক্ষেত্রে আমরা 6xকে এক্স কল্পনা করব, এখানকার 6xকে এক্স কল্পনা করব, আর 17 এবং মাইনাস 13 এটাকে আমরা এটাকে এ আর এটাকে বি কল্পনা করব। তাহলে এখানে আমরা সূত্রটা ফেলতে পারি এভাবে যে প্রথম পদের বর্গ, তার মানে 6x তারপর স্কোয়ার প্লাস দ্বিতীয় পদের সমষ্টি, দ্বিতীয় পদ কত এখানে 17, সমষ্টি মানে কি যোগ, তার মাইনাস 13, যেহেতু প্রথম বন্ধনী দিয়ে নিয়েছি সেহেতু প্রথম বন্ধনী এখানেও দেব, ইন্টু প্রথম পদ কত 6x প্লাস দ্বিতীয় পদের গুণফল। তো দ্বিতীয় পদ কোনটা? 17 ইন্টু মাইনাস 13, এই দুটার আমরা গুণফল নিয়ে আসলাম। তো দেখো 6-এর উপর স্কোয়ার থাকলে 6 36 এক্স স্কোয়ার প্লাস আছে প্লাস, এই যে দ্বিতীয় বন্ধনীর ভিতরে যে প্রথম বন্ধনী আছে সেটা উঠায় দেব, তাহলে 17 প্লাস আর মাইনাসে মাইনাস 13 ইন্টু 6x প্লাস, আচ্ছা এখানে গুণ করে দিই আমরা, গুণ করে দিলে এটা মাইনাস আর এটা প্লাস, প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হবে। মাইনাস 17 দ্বারা 13কে গুণ করতে হবে। তো 17 দ্বারা 13কে গুণ করলে কত পাবো? দেখো গুণ করে নিই, 3 7 21-এর 1, হাতে 2, 3 1 3 আর 2 5, 0 7 1, যোগ করলে 1, 7 5 12 2, হাতে 1, 21-এর সাথে যোগ 2, 221, তো মাইনাস 221, 36 এক্স স্কোয়ার প্লাস 17 থেকে 13 বাদ, তাহলে থাকবে কত? 4
ইন্টু 6x মাইনাস 221 36x স্কোয়ার প্লাস 4 দ্বারা 6কে গুণ করো 4 6 24x মাইনাস 221 এটাই নির্ণয় গুণফল বা অ্যান্সার। তো আমরা অ্যান্সার লিখছি, তোমরা লিখবে নির্ণয় গুণফল। পরবর্তী নাম্বার হচ্ছে বর্গের জ। বর্গের জতে কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। তো আচ্ছা, এটা হলো আমাদের মূলত অঙ্ক। তো এখন দেখো এখানে এক কাজ করব আমরা, সেটা হলো এটা এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে পাওয়ার 4। তো পাওয়ার 4-এর কাজটা আমরা পরে করব। তার আগে আমরা এটাকে লক্ষ্য করি, এ টু দি পাওয়ার স্কোয়ার আর এখানে বি টু দি পাওয়ার স্কোয়ার, এটা তো এ টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে এই যে এটার সাথে আগে কাজ করব, তো আমরা এ টু দি পাওয়ার স্কোয়ারকে এ কল্পনা করব আর বি টু দি পাওয়ার স্কোয়ারকে আমরা বি কল্পনা করব। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কী আসলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ কাকে কল্পনা করেছি? এ স্কোয়ারকে এ কল্পনা করেছি। তো এটা এ সূত্রের স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো বি কল্পনা কাকে করেছি? বি স্কোয়ারকে বি কল্পনা করেছি। তাহলে তার উপর যদি স্কোয়ার দিই তাহলে সূত্রে অ্যাপ্লাইটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেওয়া আছে। তাহলে আমাকে বলতে হবে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এই যে এ টু দি পাওয়ার 4 আছে, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 আছে, এটা থেকে যাক। তো এবার দেখো পাওয়ারে গুণ করতে হবে। তাহলে এ টু দি পাওয়ার 2 দিয়ে গুণ করলে 2 2 4, মাইনাস আছে মাইনাস, বি আছে বি, আর 2 দিয়ে গুণ করলে বি টু দি পাওয়ার 4। প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করি, তারপরে যা আছে তাই, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। তো এবার লক্ষ্য করো, এই যে এইবার কিন্তু পাওয়ারে মিলে গেছে। এ টু দি পাওয়ার 4 এখানেও আছে, এখানেও এ টু দি পাওয়ার 4 আছে, আবার এখানেও বি টু দি পাওয়ার 4, এখানেও বি টু দি পাওয়ার 4। তো এখানে আমরা এ টু দি পাওয়ার 4-কে এ কল্পনা করবো আর বি টু দি পাওয়ার 4-কে বি কল্পনা করব। আবার এও এ টু দি পাওয়ার 4-কে এ কল্পনা করব এবং বি টু দি পাওয়ার 4-কে বি কল্পনা করব। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো একটু উলট পালট হয়ে আছে, থাক, সমস্যা নেই। এ স্কোয়ার মাইনাস বি ধরছি বি টু দি পাওয়ার 4-কে, তারপর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে পাওয়ারে গুণ করে দিতে হবে। তাহলে 4 দুগুণে কত? 8 মাইনাস বি, আর পাওয়ার দ্বারাই পাওয়ারকে গুণ করতে হবে, 4 দুগুণে 8। তো এটাও নির্ণয় গুণফল বা অ্যান্সার লিখতে পারো। তো এর পরবর্তী নাম্বার কত আছে? এর পরবর্তী নাম্বার হচ্ছে ঝ। নাম্বার ঝ, এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড। তো আচ্ছা, এবার যদি লক্ষ্য করি, এখানেও আছে এ এক্স বি ওয়াই সি জেড, এ এক্স বি ওয়াই সি জেড, কিন্তু এখানে চিহ্নের শুধুমাত্র পরিবর্তন আছে। তো চিহ্নের যদি পরিবর্তন থাকে তো ওইখানে একটা কাজ করা যাবে, সেটা হচ্ছে আমরা একটাকে এ কল্পনা করব, একটাকে বি কল্পনা করব। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে একটু সাজিয়ে নিই। এ এক্স মাইনাসটা কমন নিব, নিলে এখানে বি ওয়াই প্লাস আর মাইনাস মাইনাস সি জেড, সেকেন্ড ব্র্যাকেট, আবার সেকেন্ড ব্র্যাকেট, এ এক্সটাকে বাহিরে নাও, প্লাস এখানে প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করো বি ওয়াই মাইনাস সি জেড। তো দেখো এবার কিন্তু মিলে গেছে। এটা হচ্ছে এ কল্পনা করব আর এটাকে বি কল্পনা করব, তার মানে এটার সাথে এই পদটা আমাদের মিলে গেছে। তাহলে এটাকে আমরা বি কল্পনা করি আর এটাকে বি কল্পনা করি আর এটাকে এ কল্পনা করি। তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ কাকে কল্পনা করেছি? এ কল্পনা করেছি এ এক্সকে,
তার মানে এর উপর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো বি কাকে কল্পনা করেছি? বি ওয়াই মাইনাস সি জেডকে, বি ওয়াই মাইনাস সি জেড একে আমরা বি কল্পনা করেছি, তারপর হোল স্কোয়ার। তো আচ্ছা, এবার এর উপরে স্কোয়ার আছে, আবার এক্সের উপরে স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার, মাইনাস আছে মাইনাস। আচ্ছা, এখান থেকে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করি। সূত্রটা হচ্ছে বি ওয়াইকে এ কল্পনা করো এবং সি জেডকে বি কল্পনা করো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার, এ হচ্ছে বি ওয়াই স্কোয়ার, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ, এ মানে কি বি ওয়াই, বি, বি মানে সি জেড, টু এ বি প্লাস বি স্কোয়ার মানে সি জেড, তার উপরে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট। তো আচ্ছা, এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার আছে থাক, মাইনাস এই যে বি এর উপর স্কোয়ার আছে, তাহলে এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু বি সি ওয়াই জেড, মানে এখানে আমরা সিরিয়াল মেনটেন করে এটাকে সাজিয়ে নিলাম, প্লাস আছে প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা, প্রথম বন্ধনী। এবার আরেকটু কাজ করতে হবে, সেটা হলো এই যে প্রথম বন্ধনীটা আমরা উঠিয়ে দেব, দিলে পরে এখানে যেহেতু মাইনাস আছে সেহেতু ভিতরকার চিহ্নগুলো সব বিপরীত হয়ে যাবে। এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস আর মাইনাসে প্লাস টু বি সি ওয়াই জেড প্লাস প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। তো এটাই হলো অ্যান্সার বা নির্ণয় গুণফল। পরবর্তী নাম্বার ইও, 3a মাইনাস 10 3a মাইনাস 5। নাম্বার ইও 3a মাইনাস 10 ইন্টু 3a মাইনাস 5। তো আচ্ছা, এই যে মাইনাসটা থাকার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট করে একটাকে এ তৈরি করবো আর একটাকে বি তৈরি করব, মানে এক্স তৈরি করবো আর একটাকে বি তৈরি করবো, আবার এখানে এক্স তৈরি করবো, এখানে বি তৈরি করব। তো সেই ক্ষেত্রে এখানে 3a প্লাস মাইনাস 10 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিই, আবার 3a প্লাস নিই বাইরে আর মাইনাস 5 দিয়ে প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করি, দিয়ে সেকেন্ড বন্ধনী। তো এখানে দেখো এই যে 3a আর 3a মিল, আর দ্বিতীয় পদ যেটা, দ্বিতীয় পদটা কিন্তু অমিল। তো সেক্ষেত্রে আমাদের সূত্র কি জানি আমরা, যে দ্বিতীয় পদের বর্গ, প্রথম পদের বর্গ, তো প্রথম পদ কত? 3a, প্রথম পদের বর্গ প্লাস দ্বিতীয় পদের সমষ্টি। তো দ্বিতীয় পদ কোনটা? দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস 10 ইন্টু সমষ্টি মানে কি যোগ, এই যে মাইনাস 5 দ্বিতীয় পদের সমষ্টি ইন্টু প্রথম পদ, প্রথম পদ মানে কি 3a প্লাস দ্বিতীয় পদের গুণফল। তো দ্বিতীয় পদ কোনটা? মাইনাস 10 ইন্টু মাইনাস 5। তো আচ্ছা, এবার পাওয়ার এবং গুণের কাজটা করে নিই। 3-এর উপর স্কোয়ার থাকা মানে 3 3 9, আর এর উপর স্কোয়ার প্লাস এই যে আমরা প্রথম বন্ধনীটা উঠায় দেব, তাহলে এখানে মাইনাস 10 প্লাসে মাইনাসে মাইনাস 5 ইন্টু 3a, আর এটা দেখো আমরা এটাকে গুণ করব, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস গুণের সময়, আর 5 10 50, তাহলে প্লাস 50 9 স্কোয়ার, আর এটা হচ্ছে যোগ করলে আমরা পাবো কত? যোগ করলে আমরা পাবো হচ্ছে মাইনাস 15। যোগ এই জন্যই করবো, মাইনাসে মাইনাসে প্লাস হয়, ইন্টু 3a প্লাস 50 9 স্কোয়ার। তো এবার গুণ করতে হবে, 3 পূর্ণাঙ্গ 45, আর এখানকার মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 45a প্লাস 50। তো এটাই নির্ণয় গুণফল বা অ্যান্সার।
পরবর্তী নাম্বার হচ্ছে ট। আচ্ছা, ট নাম্বার এখানে কি আছে দেখো, 5a প্লাস 2b মাইনাস 3c ইন্টু 5a প্লাস 2b প্লাস 3c। তো এখানে লক্ষ্য করো প্রত্যেকটা পদ কিন্তু এক একটা পদের সাথে মিল আছে। যেমন এখানে 5a, এটাও 5a, 2b মাইনাস 3c প্লাস 3c, সবগুলা মিল আছে। তো সেক্ষেত্রে এটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করার জন্য এক কাজ করতে পারি, এটাকে একটু আমরা একটাকে a তৈরি করব আর একটাকে b তৈরি করব। তো সেই ক্ষেত্রে 5a প্লাস 2b, এটা প্রথম বন্ধনী দ্বারা a নিই আর মাইনাস 3c দিয়ে সেকেন্ড বন্ধনী করি। আর এখানে আবার যেটাকে নাও 5a প্লাস 2b, অর্থাৎ এই যে এই এটা প্রথম পদ, এটা ধরি আমরা, আর এটা প্রথম পদ ধরি, এটা দ্বিতীয় পদ ধরি, আর এটা দ্বিতীয় পদ ধরি, প্লাস 3c দিয়ে সেকেন্ড বন্ধনী করি। তাহলে এটাকে আমরা a কল্পনা করব আর এটাকে a কল্পনা করব, এটাকে b কল্পনা করব, এটাকে b কল্পনা করব। তাহলে এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, একটু উলটপালট হয়ে আছে, থাক। তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এর সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a কে আগে কল্পনা করেছি, 5a প্লাস 2bকে a কল্পনা করেছি, তাহলে a স্কোয়ার, তার মানে তারপর স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার, বি মানে 3c, তারপরে স্কোয়ার। তো এবার দেখো এখানে 5a প্লাস 2b তারপর হোল স্কোয়ার আছে, অর্থাৎ 5a-কে a কল্পনা করব আর 2b-কে b কল্পনা করব। তাহলে এখানে সূত্র পড়তেছে একটা, a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2a বি মানে কি 2b প্লাস বি স্কোয়ার মানে 2b তার উপরে স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, এই যে এই মাইনাসটা, আর 3 এর উপর স্কোয়ার আছে মানে 3 তিরিকে 9, আর 3 এর উপর স্কোয়ারটা বসে যাবে। তো 5 এর উপর স্কোয়ার থাকা মানে 5 দ্বারা 5কে গুণ করতে হবে, 5 5 কত হবে 25 স্কোয়ার, প্লাস এটা গুণের কাজ করব, 5 দুগুণে 10, 10 দুগুণে 20 a আর b, প্লাস 2b তার উপর স্কোয়ার আছে, তার মানে 2 দুগুণে 4 আর b এর উপর স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার। তো এটাই নির্ণয় গুণফল বা অ্যান্সার। তো তোমরা নির্ণয় গুণফলটাই লিখবে, আমি শর্টকাটে অ্যান্সার দিয়ে যাচ্ছি। তো দেখো সর্বশেষ আরেকটা অঙ্ক আছে, এই যে এখানে ঠ নাম্বার। তো ঠ নাম্বারটা আগে উঠায় নেব। নাম্বার ঠ, ax প্লাস by প্লাস 5 ইন্টু ax প্লাস by প্লাস 3। তো আচ্ছা, এবার একটা কাজ করতে হবে। দেখো এখানকার প্রথম দুইটা পদ আমরা যদি এক্স কল্পনা করি, আবার এই পদ যদি আমরা এক্স কল্পনা করি, তাহলে যে এই পদ আর এই পদ মানে 5 আর 3 এটা অমিল হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই যে দ্বিতীয় নাম্বার যে সূত্রটা অ্যাপ্লাই করলাম, সেই সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্কটা সমাধান করব। তো এটাকে আমরা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করব, করে এখানে ax প্লাস by, এটাকে আমরা এক্স কল্পনা করব, আর প্লাস 5কে আমরা এ কল্পনা করব, এটাকে এক্স কল্পনা করব, এটাকে এ, এবং আবার এখানে ax প্লাস by, এটাকে এক্স কল্পনা করব এবং এই 3কে বি কল্পনা করব। তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এর সূত্রটা কী ছিল? এর সূত্রটা ছিল যে প্রথম পদের বর্গ, প্রথম পদ কত ax প্লাস by, প্রথম পদের বর্গ প্লাস দ্বিতীয় পদের সমষ্টি। তো দ্বিতীয় পদ কোনটা, 5 আর 3, 5 প্লাস 3 ইন্টু প্রথম পদ কোনটা, ax প্লাস by, প্লাস দ্বিতীয় পদের গুণফল। তো দ্বিতীয় পদ 5 ইন্টু 3, 5 ইন্টু 3। তো এবার আরেকটা সূত্র ফেলা যায়,
এ এক্সকে কল্পনা করব আর বি ওয়াইকে বি কল্পনা করব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার, এ এক্সকে এ ধরেছি, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের 2 এ মানে কি এ এক্স, বি মানে কি বি ওয়াই, প্লাস বি স্কোয়ার মানে বি ওয়াই তার উপরে হোল স্কোয়ার, প্লাস আছে প্লাস 5 আর 3 যোগ করলে কত হয় 8 ইন্টু এই যে এ এক্স প্লাস বি ওয়াই, এটা গুণ অবস্থায় রেখে দাও, প্লাস আছে প্লাস 3 5 15। তো দেখো এর উপর স্কোয়ার আছে, এক্সের উপর স্কোয়ার আছে, তার মানে কি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস, এবার গুণের কাজ করি, 2 এ বি এক্স ওয়াই প্লাস বি এর উপর স্কোয়ার এবং ওয়াইয়ের উপরেও স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 8 দ্বারা এ এক্সকে একবার গুণ করব, তাহলে 8 এ এক্স প্লাস 8 দ্বারা আবার বি ওয়াইকে গুণ করলে 8 বি ওয়াই প্লাস 15। তো এটাই অ্যান্সার, আমরা সাজিয়ে লিখছি না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 3 নাম্বার অঙ্কের সমাধান, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে, এবং তোমাদের অঙ্ক বিষয়ে কোনো প্রশ্ন থাকলে তোমাদের নিজের স্কুলের নাম এবং নিজ নাম লিখে কমেন্টস করবে এবং প্রশ্ন করবে, তাহলে আমি তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।